ইসলামটাকে যদি সামনে আনতে হয় সেটার জন্য একটু সময়ের দরকার। আইন শৃঙ্খলার অবনতি খুব কঠিন, শক্ত হাতে হ্যান্ডেল করাটাই হলো মেইন চ্যালেঞ্জ। আমরা আজকের একটা বিপ্লবের মাধ্যমে এই দেশের আজকের একটা নতুনত্ব ফিরে এসেছে, যেটার জন্য সবচেয়ে বড় দরকার সরকারের চেয়েও ব্যক্তিকেন্দ্রিক। যে প্রার্থী হবে ব্যক্তি কেমন, দলটা বড় কথা না, ব্যক্তি বড় কথা। যে ব্যক্তি মানুষের জন্য দেশের জন্য চিন্তা করে, আজকের এই মোমেন্টে এসেও যে দেশকে ভালোবাসার প্রেরণা যোগায় সবার মাঝে, আমার মনে হয় সে প্রার্থীকে বেছে নেওয়া উচিত। প্রার্থীকে বেছে নিলেই আমরা দলকে পেয়ে যাব। ইসলামের জায়গাটা একটা সিম্পলিটির জায়গা, ইসলামের জায়গাটা একটা আমাদের বিতর্কত জায়গা, যে জায়গাটাকে সবাই ধারণ করে। কিন্তু নির্বাচন বা এই জায়গাটায় ইসলামটাকে ওইভাবে যদি সামনে আনতে হয় সেটার জন্য একটু সময়ের দরকার। আমার মনে হয় না এই মুহূর্তে এতটা আমরা হয়তো বা ওই জায়গাটায় পৌঁছে গেছি, যে জায়গাটা আমরা একদমই ওইভাবে ফলো আপ করতে পারবো, আমার মনে হয় না। ইমিডিয়েট সবচেয়ে বড় সমস্যা যেটা, আইন শৃঙ্খলার অবনতি খুব কঠিন। যেটা শক্ত হাতে মানে হ্যান্ডেল করাটাই হলো মেইন চ্যালেঞ্জ, যেটা হয়তো বা বর্তমানে এই জুলাইয়ের আন্দোলনের পর থেকে মনে হচ্ছে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিটা অতটা, আমার মনে হয় না স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে কাজগুলো করা হচ্ছে বা আমাদের সরকারের পক্ষ থেকে যে কাজগুলো করা হচ্ছে আরও জোরদার করা উচিত। সম্মিলিত সমাধানের একটাই রাস্তা, সেটা হলো কঠোর হতে হবে। যে জায়গায় দুর্নীতি, যে জায়গায় করাপশন, যে জায়গায় আমাদের অসঙ্গতি মনে হবে, ওই জায়গাটারই প্রতি ফলো আপ করতে হবে। সেটা দল মত নির্বিশেষে, এই জায়গায় কোনো ছাড় নেই। অন্তত এ জায়গায় কাউকে এভাবে দেখা, কাউকে অন্যভাবে দেখা, এই দেখার কোনো সুযোগ দেওয়া উচিত না, আমার মনে হয় না। সে যেই হোক,